আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে গণসচেতনতামূলক রোড শো, লিফলেট বিতরণ ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও চিত্রে সেই খবর জানাচ্ছেন আবরার মাহি। রাজশাহীতে গণভোট ও সংসদ নির্বাচন 2026-এ প্রথমবারে নারী ভোটারদের জন্য বিশেষ প্রচারণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানা। সরকারি দল ভোটে জিতে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ইচ্ছা করলেই সংবিধান সংশোধন করতে পারবে না, আমার মতামতের প্রতিফলন করতে হবে। গণভোট প্রচারণায় পটুয়াখালীতে রোড শো কর্মসূচি পালিত হয়েছে। জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এই রোড শোর উদ্বোধন করেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। প্রতিটি ভোটার যেন ভোট কেন্দ্রে গিয়ে শুধুমাত্র প্রার্থীকে হয়তো ভোট দিয়ে চলে আসলো, গণভোটের বিষয়টা হয়তো উনি খেয়াল করলেন না, এটা যেন না হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদের বিষয়ে গণভোটের গুরুত্ব সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে যশোরের ঝিকরগাছায় বিশেষ প্রচারণার অংশ হিসেবে সড়ক প্রচার মাইকিং করা হয়। ঝালকাঠিতে সাংবাদিকদের নিয়ে গণভোট 2026-এর প্রচার প্রচারণা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক কার্যালয় সভাকক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026-এ জনগণের অংশগ্রহণ নিশ্চিতে দিনাজপুরের হিলিতে সচেতনতামূলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় গণভোট সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মাসুদ রানা। সঠিক বিচার হবে। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের পক্ষে জনমত গঠনের লক্ষ্যে নোয়াখালী সেনবাগে গণসচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছেন গণমাধ্যম কর্মীরা। আসন্ন গণভোট উপলক্ষে হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে সাংবাদিকদের সঙ্গে এক অবহিতকরণ সভা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। মেহেরপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট প্রাসঙ্গিক আইন ও বিধি বিধান বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এদিকে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোরে মাঠে নেমেছে আইন শৃঙ্খলা বাহিনী। জেলা প্রশাসন, পুলিশ, সেনাবাহিনী এবং র্যাবের সমন্বয়ে একটি দল জেলা প্রশাসকের কার্যালয় থেকে মহড়াটি শুরু হয়ে সড়কের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফের জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। আবরার মাহি, RTV।